বাবা আকরাম, জি। তোমার বোনকে আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু আকাশ যদি একবার দেখতো। ও তো ছবি দেখেই পাগল। তোমার দেয়া দুটো ছবির একটা রেখে দিয়েছে, আর আমাকে বলেছে আজ বিয়ের কথাবার্তা পাকা করে যাবার জন্য। আগে আমরা দুলাভাইকে দেখবো, তারপর পাকা কথা। কবিতা চুপ কর। চুপ করবো কেন? আমাদের বোনকে দেখলো আর আমরা দুলাভাইকে দেখবো না? বেশ তো, সময় করে একদিন আমাদের বাসায় এসো, আমার ছেলেকেও দেখে আসবে। খালাম্মা, একটা কথা বলে নেওয়া ভালো। আমি গরিব মানুষ, বিয়েতে বেশি কিছু দিতে পারবো না। তোমার ঘরের সবচাইতে দামি জিনিসটাই তো আমাকে দিচ্ছ। ছেলে আমার পুলিশ অফিসার, নিজের পরিশ্রমে বিশ্বাসী, ওর কোনো চাহিদা নেই। আজ তাহলে আসি। জি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আসি। আসুন। কি মজা, আপুর বিয়ে হবে, দুলাভাই আসবে। তোর কেমন বর চাই বলতো আপু? রাজপুত্রের মতো নাকি রাজমিস্ত্রির মতো? যাকে দেখে তুই জ্বলে পড়ে মরবি, ঠিক তার মতো। এই ভাবি, ভাবি তুমি বলো তো দুলাভাই দেখতে কেমন? না দেখে কেমন করে বলবো? দাঁড়া, তোর ভাইয়াকে জিজ্ঞেস। এই না ভাবি, চুপ। না কি রে, যদি পছন্দ না হয়? কিরে রানী কবিতা, ভাবিকে নিয়ে মজা করা হচ্ছে? ভাইয়া, ছেলে কোনো ছবি আছে? ছবি? ছবি দিয়ে কি হবে? ইয়ে না মানে আপু দেখতে চাইছিল। ইয়াল্লাহ, আমি কখন দেখতে চেয়েছি? ও মা, তুই তো তোর বরের ছবি দেখার জন্য পাগল হয়ে গেছিস। যা দুষ্টু। শমশের, তোর বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওই মাস্টার, ভালো চাস তো তুই তোর লোকজন নিয়ে চলে যা। ওই মাস্টার, আর একটু পারলে তোর বউ মার্ডার হইব। বেড়ে ফেল। আমি তো জিপ টেনে ছিঁড়ে ফেলবো।